প্রেমের বিয়ে নিয়ে সবার অনেক কথা থাকে, কিন্তু আমাদের প্রেমের বিয়ের গল্পটি আরেকদিন করব। আজকে করব এই দুজনের ভালোবাসার কষ্টের একটি জায়গা কিভাবে কিনলাম এবং সেই জায়গায় কিভাবে ধীরে ধীরে নিজেদের স্বপ্নগুলো তৈরি করছি। একেবারে জঙ্গলে ঘেরা একটা জায়গা, মানে জঙ্গল বলছে এই জন্য অনেক গাছ লাগানো ছিল, কেউ তেমন খুব একটা সাহস করবে না এত গাছ জঙ্গল দেখে। তারপর আমরা সাহস করে এখানে আমাদের স্বপ্নটাই বুনছি। একটা মিস্ত্রি লাগিয়ে দিয়েছিলাম এই জঙ্গলগুলো পরিষ্কার করার জন্য। আর এই জায়গাতে যখন আমার নামের সাইনবোর্ডটা উঠলো, সত্যি কথা আমাদের মনটা অনেক অনেক উৎসাহিত হয়েছিল। এই যে আমার সেই নামের সাইনবোর্ড, এখানে আমি আমাদের স্বপ্ন তৈরি করব। জানি না কতটুকু পারবো, তবে আপনাদের সাথে ধীরে ধীরে আমার সেই স্বপ্নমনার গল্পটা ব্লগের মাধ্যমে শেয়ার করব। আমার এই যে জায়গাটি নিয়ে প্রথম ব্লগ এটি। এখানে আমরা একদিন আমাদের বাবা মা শ্বশুর শাশুড়িকে নিয়ে এখানে উদ্বোধন করি, তারপরে আমাদের স্বপ্ন বোনা শুরু হয়। আমরা প্রথমে এখানকার গাছগুলো পরিষ্কার করে ফেলি এবং এখানে যেটাকে নেউখোড়া বলে, মাটি খোঁড়াগুলো শুরু হয় এবং এখানে মিস্ত্রির জন্য একটা ঘর করা হয়। প্রথমে খুবই ভয় হচ্ছিল, কি হবে, কিভাবে করব, টাকা পয়সা সব কিছু ঠিকমতো ম্যানেজ হবে কি না, আমাদের বাসাটা আসলেই তৈরি করতে পারবো কি না। কেন স্বপ্ন বলছি, স্বপ্নের কথা কেন বলছি, এটা অবশ্য আরেকটি ব্লগে আমরা শেয়ার করব। আপনারা দেখছেন অলরেডি মিস্ত্রির কাজ শুরু হয়ে গেছে। এখানে মাটিগুলো একেবারেই যেভাবে ফাউন্ডেশন দেওয়া হয় সেভাবে খোঁড়াখুড়ি করা হচ্ছে। বেশ কিছু কাজ এগিয়ে গিয়েছে এবং এখানে ইট বিছানো হয়েছে। আমাদের এই কাজের সাথে সাথে আমাদের গল্পটি আপনাদের সাথে শেয়ার করব। আমাদের এই কষ্টের ফসলটা আপনাদের সাথে শেয়ার না করলে আসলে নিজেদের অনেক কিছুই না বলা থেকে যাবে। তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। রাত জেগে সারা রাত কাজ করেছেন মিস্ত্রিরা। এখানে লোহার ছাঁচ বানানো হচ্ছে, যেগুলো ফাউন্ডেশনের জন্য বসানো হবে। আমি শুধু দূর থেকে উৎসাহ দিয়েছি, মূল পরিশ্রমটি করেছেন আমার প্রিয়তম হাজব্যান্ড, যে তার অফিস সামলিয়ে কাজ সামলিয়ে এখানে অনেক অনেক সময় এবং কষ্ট ব্যয় করে চলেছে, যে কষ্টের দাম আমি কখনোই দিতে পারবো না। সে এখানে তার মূল্যবান সময়গুলো পার করেছে। একদিন রাতে এভাবে মাটিটা ধসে গেল, আমরা খুব ভয় পেয়ে গিয়েছিলাম, কিন্তু পরে আবার ঠিক করা হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন পিলারগুলো আমাদের দৃশ্যমান হচ্ছে। আসলে ভালোবেসে খুব অল্প বয়সেই দুজনের এই কষ্টের ফসলটি তৈরি হচ্ছে, এটা কিন্তু আমাদের জন্য খুব গর্বের। জানি না, হয়তো অনেকের জন্য খুব সহজ, কিন্তু আমাদের জন্য খুব একটা সহজ ছিল না। খুব কষ্টের কাজ ছিল, খুব কষ্ট করে তৈরি করেছি। প্রায় এটা হচ্ছে 3.25 কাঠা জায়গা। রাজশাহী শহরের মতো মেইন শহরে, তা ওয়ার্ডের ভিতরে এরকম একটা জায়গা কিনতে জানেন অনেক অনেক টাকার প্রয়োজন হয়। সেটা আমরা দুজন মিলে খুব কষ্ট করে কিনেছি। আর এখানে যে হাউস এবং পানির যে সেফটি ট্যাঙ্ক এবং পানির যে হাউসটা সেটা তৈরি করা হয়েছে। আর সবথেকে মজার বিষয় যে এখানে দেখলেন সাবমার্সিবল বসানো হচ্ছিল। এই যে অনেকটি কাজ দৃশ্যমান হয়ে গেছে। বেসমেন্টের যে ঢালাইটা সেটাও প্রায় হয়ে গেছে। তো আপনাদের সাথে আমি এই ব্লগটি শেয়ার করতে চাই, কারণ এটা হচ্ছে আমার স্বপ্নের একটি জায়গা। এই যে সেই মজার কাজটি যেটা ছোটোবেলায় আমরা মুগ্ধ হয়ে দেখতাম, যদি সেটা টিউবওয়েলের জন্য করা হতো, কিন্তু এখানে সাবমার্সিবলের জন্য করা হচ্ছে। এই ব্লগটি আপনাদের সাথে শেয়ার না করলে আমাদের জীবনের অনেক গল্পই আপনাদের বলা হবে না। আমি ধীরে ধীরে সব কিছু আপনাদের শেয়ার করব। আমাদের ভালোবাসার গল্প, প্রেমের গল্প সবই করব এবং বিয়ে কী করে হলো সে গল্পও করব। আপনারা নিশ্চয়ই আমার সাথে থাকবেন এবং আমার ব্লগগুলো দেখবেন। ভালো থাকবেন সবাই।